আসসালামু আলাইকুম। আহ, স্বাগতম আজকের এই ক্লাসটিতে আমরা দেখব কীভাবে একটি ফন্টের ইনফরমেশন সেট করতে হয়, যেভাবে আমরা কম্পিউটারে সার্চ করে একটি ফন্ট ফাইন্ড আউট করতে পারি। অ্যান্ড এই ফন্টটাকে আমরা সেট করব, প্রপারলি সেট করে দেন এটাকে এক্সপোর্ট করে আমরা আহ, এই ফন্টটাকে ইউজ করে দেখব। ঠিক আছে, তাহলে চলুন স্টেপ বাই স্টেপ আমরা শুরু করি। আর আজকের এই ক্লাসটিতে আমরা দেখব কীভাবে ফন্টটার ইনফরমেশন সেট করতে হয় অ্যান্ড এই ফন্টটা এক্সপোর্ট পদ্ধতিটা। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথমেই সাপোজ ধরুন এই ফন্টটা রয়েছে, এটা ক্যাপ হাইট, এক্স হাইট এবং উইন্ডিসেন্টের ঠিক পজিশনে নেই। এটাকে আমরা প্রথমত পজিশনিংটা ঠিক করে নিই। সেই জন্য আমরা ফন্টের প্রপার্টিস অপশনে যাব অ্যান্ড এখান থেকে আমরা এক্স হাইটটাকে আমরা অ্যাডজাস্ট করব। এক্স হাইটটা এখানে আমাদের হবে 862। এক্স হাইট আমাদের এখানে হবে, সরি, ক্যাপ হাইট 862। দেন এখানে রয়েছে আমাদের ক্যাপ হাইট রয়েছে, আমরা পিতে চলে যাওয়ার পরে এখানে আমরা দেখি এখানে আমাদের এক সাইডটা কি রয়েছে, এক সাইডটা 681। আমরা এখান থেকে 681 করে দিলাম এবং উইন অ্যাসেন্ট নামক যে অপশনটা রয়েছে এটাকে আমরা আরেকটু উপরে করে দিই। আমরা এটাকে 1100 করে দিই। ঠিক আছে, এটাকে আমরা 1100 করে দিলাম, 1100 করে দিলাম। অ্যান্ড এখান থেকে আমরা 1100 করে দিলাম। তারপরে এখানে উইন্ডিসেন্টের যে অপশনটা রয়েছে, ইনডিসেন্ট অপশনটাকে আমরা হালকা একটু নিচে করতে পারি। এখানে আমাদের রয়েছে কততে, 359। এটাকে আমরা 400 করে দিতে পারি, -400, -400, -400 অ্যান্ড -400। ঠিক আছে, এটাকে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে দিলাম। এখন এটাকে আমাদের সেভ করার প্রয়োজন নেই, এটা অটো সেভ অপশন থেকে নিয়ে নিয়েছে। ঠিক আছে, এটাকে কেটে দিলাম এখান থেকে। দেখুন এটা এখন এই অবস্থানে রয়েছে, টি অ্যান্ড পি। ঠিক আছে, যদি আমরা অন্যান্য শেপগুলো দেখি, যেমন কিউ, আর, টি, ও, @ এক্সক্লাইম, শেপগুলোকে আমরা এখন দেখতে পাচ্ছি। এখন এটার ইনফরমেশন সেট করতে হবে। ইনফরমেশন সেট করার জন্য ফন্টে যাব, এখান থেকে ফন্টের নেম এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করে ফেলতে পারি অনায়াসে। আমরা টেস্ট ফন্ট, এটা আমাদের টেস্ট ফন্ট, আমরা টেস্ট ফন্ট নাম দিলাম। দেন এখানে আমরা টাইম সেট করতে পারি। আমাদের ফন্টের পার EM 1000 ঠিক রয়েছে। আমরা ভার্সন 1, ক্রিয়েটেড থার্সডে August 3, আজকের ডেটটা। ঠিক আছে, তারপর এখানে কপিরাইটেড, এখানে আমরা আমাদের সব কিছু চেঞ্জ করতে পারি চাইলে। ডেভেলপার, এখানে চাইলে আমরা ওই যে নামের এখান থেকে আমরা অফ ডেভেলপার দিতে পারি। ডেভেলপার, কপিরাইট বাই, এখানেও ডেভেলপার। এবং আমরা এখান থেকে চেঞ্জ করবো লাইসেন্স এগ্রিমেন্ট, লাইসেন্স ইউআরএল। ওয়েবসাইটে যদি কোনো ইউআরএল থাকে, এখানে ভেন্ডর আইডি অপশন রয়েছে, এখান থেকে দিতে পারি FPTF, সরি। এখান থেকে মূলত ফাউন্ডারের নেমও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন সিরিয়াল ওয়াইজ। দেখুন এখানে রয়েছে অনেক অপশন রয়েছে। এখান থেকে আপনি চাইলে আপনার যদি যে কোনো ফাউন্ডারের নেম যদি এখানে থেকে থাকে, আপনি সেখান থেকে দিতে পারেন। ঠিক আছে, তারপরে এখান থেকে আপনি সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। সাপোজ এটাই দিয়ে দিলাম। তারপর এখানে ভেন্ডর ম্যানুফ্যাকচার কোম্পানির নেম, তারপর এখানে ভেন্ডর ইউআরএল,
তারপরে মানে ওয়েবসাইটের ইউআরএলটা এখানে ডিজাইনারের নাম, ডিজাইনারের ইউআরএল, স্যাম্পল টেক্সট আপনি কি লিখতে চাচ্ছেন। যেমন আমরা বাংলা ফন্টে লিখে থাকি আমার সোনার বাংলা, আবার এবং ইংরেজি থাকে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগস, ভ্যারিয়েশন, পোস্ট স্ক্রিপ্ট, প্রিফিক্স। এই প্রিফিক্সটা দিতে পারেন, অ্যান্ড কভারেজে কিছু রয়েছে এগুলো দিতে পারেন, এগুলো না দিলে হয়। ঠিক আছে, এই হলো মূলত এই ফন্টের অপশনস, ফন্ট সেটআপের একটা অপশনস। অ্যান্ড আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এক্সিসে রয়েছে ফরম্যাট, নেম, এক্সিস, মেইন ভ্যালু, ডিফল্ট ভ্যালু, এগুলো তো মূলত আপনার হাত দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, আর এখানে আপনি জেনারেলে ফন্টটা কি রেগুলার না কি রয়েছে, নর্মাল ভ্যালুটা কত রয়েছে। ঠিক আছে, তারপরে ফন্টের নাম, ভার্সন এবং পোস্ট স্ক্রিপ্ট নেম, এটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা কিন্তু ওয়েব অ্যাড্রেসের মতো, আপনার ফন্টটা যে আপনার স্বতন্ত্রভাবে রয়েছে সেটা কীভাবে আপনি আইডেন্টিফাই করবেন, এই পোস্ট স্ক্রিপ্ট নেমের মাধ্যমে। এই পোস্ট স্ক্রিপ্ট নেমটা যদি অন্য কোনো ফন্টের সাথে কনফ্লিক্ট হয়ে যায়, হয় ওই ফন্টটা থাকবে না হলে এই ফন্টটা থাকবে, দুইটা ফন্ট কখনো একসাথে থাকবে না। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা খেয়াল রাখতে হবে। ভার্সন স্ট্রিং আপনি আপনার মতন কাস্টমাইজ করতে পারেন, ফন্ট নেম আপনি আপনার মতন কাস্টমাইজ করতে পারেন, পোস্ট স্ক্রিপ্ট নেমও আপনি আপনার মতন কাস্টমাইজ করতে পারেন। তবে স্ক্রিপ্ট নেমটির ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন অন্য ফন্টের সাথে এটা কনফ্লিক্ট না হয়ে যায়। তারপরে রয়েছে এখানে ফন্ট ফ্যামিলি নেম, সাব ফ্যামিলি নেম, তারপর পোস্ট স্ক্রিপ্ট সিআইডি, তারপর ম্যাক অনলি। এখানে দেখুন একটা আছে কম্প্যাটেবল ফুল নেম, এটা হলো আপনার ওই ম্যাক পিসির জন্য। আপনার ফন্টের যে নামটা রয়েছে এই নামটা এখানে কিন্তু মাস্টে দিতে হবে, না হলে কিন্তু ম্যাক পিসিতে ফন্টটি সাপোর্ট করবে না। ঠিক আছে, এই হলো মূলত ফন্টটির ইনফরমেশন সেটআপের একটি বিষয়। তো চলুন আমরা ফন্টটিকে এক্সপোর্ট করে দেখি কেমন হয়। এখানে দেখুন যে ফন্টের যে নেমটা রয়েছে, এখানে কিন্তু আমি নেমটা চেঞ্জ করিনি, ফন্টের নেম চেঞ্জ করতে হবে টেস্ট ফন্ট। ঠিক আছে, টেস্ট ফন্ট এবং স্ট্রিং নেম এগুলোও জেনারেট করতে হবে অটো জেনারেট অপশন থেকে। টেস্ট ফন্ট ভার্সন 1.0, এখানে রয়েছে ইউনাইটেড স্টেটস ফন্ট কার্টুন। ঠিক আছে, টেস্ট ফন্ট এখান থেকে কপি করে পোস্ট স্ক্রিপ্ট নেমটাতে এখানে পেস্ট করে আমরা এখান থেকে স্পেসটাকে যদি বাদ দিয়ে দিই, দেন একটা স্ট্রিং নেম আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, স্ট্রিং নেম পেয়ে গেলাম। এখন এটাকে আমরা এক্সপোর্ট করে দেখি কি হয়। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা ফাইলে যাব, দেন ফাইল থেকে এখানে এক্সপোর্ট ফন্ট অ্যাজ টিটিএফ অ্যান্ড ওটিএফে চলে যাব। তারপর এখানে যা রয়েছে তাই থাকুক, সেটাতে আমরা আমাদের হাত দেওয়ার প্রয়োজন নেই। আউটপুট ফোল্ডার কোথায় রাখছি, আমরা ডেস্কটপে রাখছি। দেন এখানে সিলেক্ট ফোল্ডার দেব, এক্সপোর্ট দেব, হ্যাঁ এক্সপোর্ট হয়ে গেল টেস্ট ফন্ট। ঠিক আছে, রেগুলার। কারণ এটাকে যদি আমরা ওপেন করে দেখি, দেখুন এখানে ফন্টের নামটা কিন্তু দেখাচ্ছে এখানে টেস্ট ফন্ট। ভার্সন আমরা এগুলো চেঞ্জ করিনি, সেহেতু ওটা ওরকমই রয়ে গেছে। আমরা এটাকে একটু ইনস্টল করে দেখি, দেখেন ফন্টটা কিন্তু ইনস্টল হয়ে গেল। এটাকে যদি আমরা চেক করতে যাই, এখান থেকে যে ফন্টে যদি আমরা লিখি টেস্ট ফন্ট, সিলেক্ট করে দেন, দেখুন ওই ফন্টটা কিন্তু চলে আসলো টেস্ট ফন্ট। ঠিক আছে, আজকের এই ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে আমাকে ফেসবুক পেজের মাধ্যমে আমাকে মেসেজ করতে পারেন, বা আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টেও মেসেজ করতে পারেন। আমি ইনশাল্লাহ আপনার প্রবলেমটা সলিউশন করে দেব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।